আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের উদ্দেশ্যে বলার সেটা হচ্ছে যারা বেনিফিশিয়ারি ফলস রেজিস্ট্রেশন করে রেখেছেন, অর্থাৎ একটা বেনিফিশিয়ারির অভিভাবকের আধার দিয়ে আরও 2-4টে যারা নাম তুলে রেখেছেন নিজের সেন্টারে, সেগুলো কিন্তু ধরার উপায় রয়েছে। সেগুলো কিন্তু সুপারভাইজাররা চাইলেই খুব সুন্দরভাবে ধরতে পারবে। তো আপনারা সাবধান হয়ে যান। এইরকম বেনিফিশিয়ারি যাদের আছে তারা হয় মাইগ্রেট আউট করুন। আপনাদেরকে মাইগ্রেট আউটই করতে হবে, কারণ ধরুন কোনো বেনিফিশিয়ারির নাম তুলেছেন আপনি, সেই বেনিফিশিয়ারির অভিভাবকের আধার দিয়ে আরও 3খানা নাম কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে রেখেছেন। এবার আপনি সে ফোন নম্বর এক, আধার নম্বর এক, আপনি ফোন নম্বর চেঞ্জ করতে পারলেও আধার নম্বর কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সেহেতু খুব সহজেই কিন্তু আপনি কতগুলো বেনিফিশিয়ারির আধার নম্বর এক দিয়ে রেখেছেন সেটা কিন্তু খুব সহজেই বোঝা যাবে। এবং এমনও অনেক ওয়ার্কাররা রয়েছে যারা কোনো বেনিফিশিয়ারির আধার কার্ড পেলে তাদেরকে গর্ভবতীতে নাম তুলে রাখছেন বা পশুতেই নাম তুলে রাখছেন। এই ধরনের অনেকেই কিন্তু কাজ করছেন। তো আপনাদের উদ্দেশ্যে যেটা বলার, আপনারা এগুলো করবেন না। আপনাদের এগুলো কিন্তু ধরার রাস্তা আছে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এইভাবে নাম তুলে রাখলে কেউ ধরতে পারবে না, তবে সম্পূর্ণ ভুল ধারণায় আপনারা আছেন। কিন্তু এগুলো সহজেই আপনাদেরকে এগুলো ধরা যাবে। সুপারভাইজার চাইলেই কিন্তু বের করতে পারবে। আপনাদেরকে আমি একটি রিপোর্ট শেয়ার করছি, সেটা আপনারা দেখুন। এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা রিপোর্ট শেয়ার করছি, যেখানে খুব সহজেই কিন্তু ধরা যাবে যে আপনারা যদি ফলস রেজিস্ট্রেশন করে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 3টে বেনিফিশিয়ারির নাম তোলা রয়েছে, সেখানে দেখুন 3টে আধার নাম্বারই কিন্তু এক। এগুলো কিন্তু সবটাই সুপারভাইজাররা দেখতে পাবে এবং খুব সহজেই কিন্তু আপনারা কতগুলো ফলস রেজিস্ট্রেশন করে রেখেছেন বা একজনের আধার নিয়ে কতগুলো নাম রেজিস্ট্রেশন করে রেখেছেন সবটাই কিন্তু এখানে বোঝা যাবে। তো সেহেতু আপনারা দেখুন এখানে এই যে বেনিফিশিয়ারির যে আধার নম্বর দেখতে পাচ্ছেন, শেষের 4টে সংখ্যা কিন্তু এক রয়েছে। 3টে বেনিফিশিয়ারিকে কিন্তু নাম রেজিস্ট্রেশন করা রয়েছে। এর মধ্যে থেকে কিন্তু এই যে সেন্টার, সেটার কিন্তু 2টো বেনিফিশিয়ারি পুরো ফলস ভরা রয়েছে। তো এইভাবে ওয়ার্কার যারা রয়েছেন তারা আপনারা সাবধান হন এবং সুপারভাইজাররা যদি চায় সেই ক্ষেত্রে কিন্তু তারা বেনিফিশিয়ারিকে ফোন করে কিন্তু জানতে পারে যে সে কতজনের খাবার পায় বা কতজনের খাবার নিচ্ছে, সেগুলো কিন্তু তারা চাইলেই বের করতে পারবে। তো যাদের রয়েছে এরকম, আপনারা মাইগ্রেট আউট করবেন। বা এখানে দেখুন, এখানেও কিন্তু 3খানা রয়েছে, এখানে 3টে রয়েছে। তো এবার কি বলুন তো, অনেকেই যার আধার দিয়ে তুলছে তাকে অভিভাবক দেখিয়ে বা গার্জেন দেখিয়ে মায়ের নাম আলাদা করে দিচ্ছে, বাবার নাম আলাদা করে দিচ্ছে। গার্জেনের ক্ষেত্রে বাবা মায়ের নাম আলাদা থাকতেই পারে, আলাদা করে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু যার আধার কার্ড দিচ্ছে তার নামটা ঠিক করছে। তো এই যে অনেকেই ভাবছেন হয়তো চালাকি করে এগুলো করবেন, কিন্তু দেখুন যেমন আপনারা এগুলো করবেন সেটা ধরার বিষয়ও কিন্তু রয়েছে, খুব সহজেই কিন্তু বের করাও যাবে। তো আমি বলছি না সবার আছে, কিন্তু অনেকের এই ধরনের বেনিফিশিয়ারি কিন্তু রয়েছে। এই ধরনের বেনিফিশিয়ারি থাকলে সেই ক্ষেত্রে আপনারা ফ্যামিলি সার্ভেতে বলুন বা যে আপনাদের সেন্টারের যে বেনিফিশিয়ারি টোটাল প্রজেক্টের, সেগুলোও কিন্তু অনেকটাই বেশি দেখাবে। তো আপনারা চেষ্টা করবেন সকল সময় জেনুইন যে বেনিফিশিয়ারি সেই বেনিফিশিয়ারির নাম নিজের সেন্টারে রাখার। অন্যথায় অন্য একজনের আধার পেয়ে আরও 5টা নাম এন্ট্রি করার এই সব মানসিকতা রাখবেন না আপনারা। আমি আবারও বলছি, সবাই যে এমন করে তা নয়, কিন্তু আমি যে সেন্টার খুলেছি সেই সেন্টারে কিন্তু এখানে কিন্তু এই ধরনের বেনিফিশিয়ারি অনেকগুলোকেই পাওয়া গিয়েছে, ভুয়ো বেনিফিশিয়ারি যেটা হচ্ছে, বা সেই অভিভাবকদের ফোন করলেও তারা কিন্তু বলছে যে না, এই নামের কোনো বাচ্চা আমার নেই। বা এমনও পাওয়া যাচ্ছে যে তার মাকে প্রসূতি দেখাচ্ছে এবং তাকে ফোন করলেও বলছে যে না, আমার ছেলের বয়স 7 বছর। তো এই ধরনের যারা কাজগুলো করছেন তারা এইগুলো করবেন না। এগুলো করলে যেমন প্রজেক্টের ক্ষতি, তেমনই আপনাদেরও ক্ষতি, বা সব কিছুরই কিন্তু একটা হিসাব কিন্তু আপনাদের গণ্ডগোল হবে সবার ক্ষেত্রে, সেটা সরকারের বলুন বা আপনাদের বলুন, সবারই কিন্তু এখানে একটা হিউজ পরিমাণের একটা মিসম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তো আপনাদের যাদের যাদের এই ধরনের সেন্টার আছে বা সেন্টারের নাম আছে বেনিফিশিয়ারি, তারা সেগুলোকে মাইগ্রেট আউট করুন যত তাড়াতাড়ি পারবেন। আপনারা সেগুলোকে মাইগ্রেট আউট করবেন। অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লিস্টে কোনোভাবেই কিন্তু রাখবেন না। এরপরের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো কিভাবে ভুয়ো বেনিফিশিয়ারি বের করা হয় বা করতে হবে, সেই বিষয়টা নিয়েও কিন্তু নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। তবে কারা কারা আপনারা চাইছেন সেই ধরনের ভিডিও করি, তো অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু লিখবেন। আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও আপনাদেরকে বলছি, যাদের ভুয়ো বেনিফিশিয়ারি রয়েছে তারা কিন্তু অবশ্যই সেগুলোকে মাইগ্রেট আউট করুন, নইলে নিজে বিপদে পড়বেন। সেটার থেকে আমার মনে হয় যে তার আগে এগুলোকে মাইগ্রেট আউট করাই ভালো হবে। সুপারভাইজার যে পোষণ পোর্টাল রয়েছে সেখানে কিন্তু সব ডিটেলস কিন্তু দেখায়। যেমন আমি দুটো আপনাদেরকে কলম দেখাচ্ছি এখানে, কার আধার দিয়ে করেছে আর আধারের শেষের 4টে সংখ্যা। আরও ডিটেলস রয়েছে, ফোন নাম্বার রয়েছে, বয়সের যে ক্যাটাগরি বেনিফিশিয়ারি সেটা রয়েছে, তারপরে কোন সেন্টারের, তার জন্ম তারিখ, এলএমপি ডেট, গর্ভবতী হলে, বাবা মায়ের নাম, বাচ্চার নাম, সবগুলোই কিন্তু রয়েছে। এমন বেনিফিশিয়ারিও আমি পেয়েছি যাদের দেখা যাচ্ছে মাকে দিয়ে ভেরিফাই করেছে, 2 মাসের মধ্যে আবার সেকেন্ড যে বাচ্চা সেটা কিন্তু জন্ম তারিখ। সেটা কিভাবে সম্ভব? 1 বছরের মধ্যে দেখা যাচ্ছে 2টো বাচ্চা তার সেই মায়ের হয়েছে। তো এইগুলো তো কোনো দিনই সম্ভব নয়, এগুলো একদম ফলস বেনিফিশিয়ারি। তো এই ধরনের যারা কাজ করছেন তারা করবেন না। আপনারা যদি থাকে আপনাদের সেন্টারে বেনিফিশিয়ারি, তো অবশ্যই আপনারা মাইগ্রেট আউট করুন। আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে সুপারভাইজারদের জন্যে যে কীভাবে তারা ভুয়ো বেনিফিশিয়ারিকে তারা আইডেন্টিফাই করবে। সে ধরনের ভিডিও আমি নেক্সট ভিডিওতে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।